Ich habe viel Arbeit. Ich habe viele Aufgaben. Ich habe viel Zeit. Ich habe viele Bücher. আমরা ফিল এবং ফিলে এই দুইটা ওয়ার্ড আমাদের সেন্টেন্স ইউজ করি, কিন্তু কোথায় ফিল হবে কোথায় ফিলে হবে সেটা আমরা অনেকেই জানি না। সো আজকের ভিডিওতে আমরা শিখবো কোথায় আমরা ফিল ইউজ করব এবং কোথায় আমরা ফিল ইউজ করব। ওকে, একটু বোর্ডের দিকে লক্ষ্য করি আমরা। আমি এখানে লিখেছি ফিল এবং ফিলের পার্থক্য। পার্থক্য বলতে দুইটার পার্থক্য কি এবং আপনি এটা কোথায় ইউজ করবেন, ফিল কোথায় ইউজ করবেন, ফিলে কোথায় ইউজ করবেন। একটু লক্ষ্য করুন, ফিল অর্থ অনেক, ফিলে অর্থ অনেকগুলো, দুইটার মিনিংয়ে কিন্তু অনেক বোঝায়। এখন আপনার মনে হতে পারে যে দুইটাই তো প্লুরাল, ঠিক আছে, কিন্তু জার্মান ভাষায় ফিল এবং ফিলে একটু ডিফারেন্ট ভাবে ব্যাখ্যা করেছে, বা জার্মান ব্যাকরণে ডিফারেন্ট ভাবে বলা হয়েছে। যেমন ফিল মানে অনেক বুঝালেও এটি সেই সকল নোমেনের ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ সেল বা নোমেনের ক্ষেত্রে ইউজ হয় যে সকল নোমেন গণনা করা যায় না। এখন আমি উদাহরণ কি দিয়েছি, zum Beispiel viel Wasser, পানি কি আমরা গণনা করতে পারি? পারি না। তারপরে ফিল সাইট, সময় কি আমরা গণনা করতে পারি? পারি না। তো এইরকম যে নোমেন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ফিল ইউজ করব। Ich habe viel Arbeit, এখানে কাজের পরিমাণ বুঝিয়েছে, ফিল মানে পরিমাণ বুঝায়। ওকে, Ich habe viel Arbeit, আমার অনেক কাজ আছে। তারপরে Ich habe viel Zeit, আমার অনেক সময় আছে। viel Zeit, বুঝা গেছে? তারপরে রয়েছে ফিলে। ফিলে আমরা কখন ইউজ করব? ফিলে অর্থ কিন্তু অনেকগুলো, এটা প্লুরাল বোঝায়, ঠিক আছে। এখন ফিলে মানে হচ্ছে সেল বা নোমেন, অর্থাৎ ফিল আপনি কখন ইউজ করবেন? সেল বা নোমেনের সাথে, যে সকল নোমেন গণনা করা যায় অথবা গণনা করা যায় এমন বিশেষ্য। আমরা যখন ফিল পড়েছি অনেক পড়েছি, কিন্তু সেগুলো গণনা করা যায় না। যেটা গণনাই করা যায় না সেটা প্লুরাল হবে কিভাবে? আর যখন আমরা ফিলে বলবো অনেকগুলো, এটা গণনা করা যায়। তার মানে আমি 1 2 3 4 এভাবে গণনা করতে পারবো। তো আমি Beispiel কি দিয়েছি? viele Bücher, অনেকগুলো বই। অনেকগুলো বই, আমরা বই গণনা করতে পারি। অনেকগুলো Stift, viele Stift, অনেকগুলো কলম গণনা করতে পারি। তারপরে যদি Aufgaben বলি, viele Aufgaben, অনেকগুলো হোমওয়ার্ক, অনেকগুলো টাস্ক। সো এখানে আপনি আবার বলতে পারেন যে আমরা ফিল আবাইট বলেছি, কাজ বলেছি, আবার ফিলে আউফগাবেন কেন বলেছি? তো ওইখানে আবাইট কাজের পরিমাণ বুঝিয়েছে, আপনার একটু মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে টাস্ক বুঝিয়েছে। এখন আপনার যখন হোমওয়ার্ক থাকে, ঠিক আছে, কাজ থাকে, কিছু কাজ আছে না নির্দিষ্ট, যে আমি গণনা করতে পারি হ্যাঁ আমার 1টা 2টা 3টা কাজ আছে এইভাবে। আবার প্রজেক্ট থাকে, ঠিক আছে, প্রজেক্টের কাজ থাকে। তো আপনার কয়টা প্রজেক্ট থাকে সেটা আপনি বলতে পারেন বা গণনা করতে পারেন। তো এই ক্ষেত্রে আবার ফিলে আউফগাবেন হবে। ওকে, তো এই ছিল আমাদের ফিল এবং ফিলে এর পার্থক্য। এবং আপনি কখন ইউজ করবেন? গণনা করা যায় না এমন নোমেনের আগে ফিল ইউজ করবেন, গণনা করা যায় এমন নোমেনের আগে ফিল ইউজ করবেন। ওকে, তো যাদের কনফিউশন ছিল তারা আশা করি এই ভিডিও দেখার পরে আর কনফিউশন থাকবে না। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর হ্যাঁ, 10ই আগস্ট আমাদের আইনসের নতুন বেচ শুরু হবে। আপনারা যারা ভর্তি হতে চান তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনার সিট কনফার্ম করুন। ওকে, সিট সংখ্যা কিন্তু সীমিত, তাই আপনি যখন আগে যোগাযোগ করবেন আপনি আগে সিট পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।